হ্যালো বন্ধুরা, মায়ের হাতের স্বাদ ও বৌমার ভালোবাসা নিয়ে আবারও হাজির মা ও বৌমার কিচেন ডায়েরিজে। আজকে আমরা বানাবো খুবই সিম্পলভাবে মাছের ঝোল। তার জন্য কিছু কিছু সিম্পল উপকরণ আমাদের লাগবে। চলো সেগুলো ভালোভাবে দেখে নিই। প্রথমেই লাগবে মাছ। সেই মাছের মধ্যে আমরা দেব কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল। এগুলো দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর ঝোলের জন্য লাগবে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। এরপর একটা মিক্সার জারে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর একটু টমেটো নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল নেব। সর্ষের তেলটাকে ভালো করে গরম হতে দেব। তারপর একে একে ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে ভেজে তুলে নেব। দেখো মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজছে। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে খড়া করে ভেজে নেব। এরপর মাছগুলো ভাজা ভাজা হয়ে আসলে একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখবো। এরপর মুড়োর সাথে লেজা আর যে পিসগুলো বাকি আছে সেগুলোকেও ভালোভাবে উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে সেই পিসগুলোকেও তুলে নেব। এরপর এই ফ্রাইং প্যানে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো এবং নুনটাও দিয়ে দিলাম।
আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমরা কিছুটা কালো জিরে দেব ফোড়ন হিসাবে, তারপর দেব শুকনো লঙ্কা, দারচিনি। এটাকে কিছুটা ভাজা ভাজা করব। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব আমরা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটার মধ্যে কিছুটা দিয়ে দেবো নুন আর চিনি। পেঁয়াজটা দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে উঠছে। এরপর আমাদের সেই বেটে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজবো যাতে মশলার কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যায়। মশলার মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, স্বাদ মতো নুন, এরপর মশলার সাথে ভালো করে ভাজবো। এরপর এর মধ্যে আলুগুলোকে আমরা দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষাবো। এই সময় রংটা কি সুন্দর হয়ে এসেছে দেখো। এরপর আস্তে আস্তে এর মধ্যে আমরা গরম জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে আমরা আস্তে আস্তে মাছের পিসগুলো দিয়ে দেব। লাস্টে কিছুটা গরম মশলা দিয়ে দেব।
ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে মাছের সাথে আমাদের মাছের ঝোল একেবারে রেডি। এরপর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখো কি সুন্দর আমাদের মাছের ঝোল তৈরি হয়ে এসেছে। তোমাদের যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবে না। টাটা।